মুরব্বী একরাম ও যুবক ভাইরা সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1974 সালে সংকটকালীন সময়ে এই কথাটি উনি বলেছিলেন। ওনার হাত ধরেই 1978 সালের পর থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়েছিল, সেইটাকে লক্ষ্য করেই বাংলাদেশের জনগণ আজ মাথা উঁচু করে বিশ্ব দরবারে কথা বলার সুযোগ তৈরি হয়েছিল। 1981 সালের পরে বিপদগামী কিছু সৈনিকদের ষড়যন্ত্রের কারণে শহীদ জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। তার জন্য বাংলাদেশকে অনেক ঝড়ঝাপটা পার করতে হয়েছে। দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রামের পর 1990 সালে সেই গণতন্ত্রের যাত্রা আবার বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন। সেটা ধারাবাহিকতায় 2006 সাল পর্যন্ত ছিল। 2009 সালে আবার সেই ষড়যন্ত্রকারীরা এই দেশকে নস্যাৎ করার জন্য আরেকটি বিতর্কমূলক নির্বাচন করে ক্ষমতায় গিয়ে দীর্ঘ 17 বছর দেশের জুলুম নির্যাতন করেছেন। সেই হাসিনা ফ্যাসিস্টকে আমরা 2024 সালে 5ই আগস্ট বিদায় করতে সক্ষম হয়েছি। আজকের এই আলোচনা সভা অনেকেই বক্তব্য রাখছেন, মুরব্বী একরাম অনেকেই অনেক টাইটেলে বক্তব্য রাখছেন। তো আমি তারেক জিয়ার একটি কথাই বলবো, দল চাইতে দেশ বড়। উনি আরেকটি কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ হাসিনা এই 17 বছর যা করেছেন, এই দেশের আর কিছু নেই। এই দেশকে আবার সমৃদ্ধিশালী করতে হলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। অতএব আমরা সকলেই, তারেক জিয়া আরেকটি কথা বলেছেন, এখানে ব্যক্তি কোনো বিষয় না, বিষয় হলো মার্কা। কারণ ধানের শীষ আমাদের সকলের মার্কা, ধানের শীষে আমাদের প্রার্থী। আমরা ব্যক্তি হিসাবে অনেকে পছন্দ করতে পারি, কিন্তু তারেক যে আমাদের সকলের গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের অভিভাবক। তার হাতে বাংলাদেশ এই মুহূর্তে যদি আমরা তুলে দিতে না পারি, তাহলে এই দেশের অস্তিত্ব রক্ষা করা সম্ভব না। অতএব সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং ধানের শীষকে বিজয়ী করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা হয়তো মনে করবেন যে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে তমির সাহেব এমনিতে পাশ করে আমরা অতটা ভোট দেব না। এটি ভুল করা যাবে না, কারণ এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ বিশ্ব এই নির্বাচনের দিকটা তাকিয়ে থাকবে, কারণ এখানে সবচেয়ে আরেকটি প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ নাই। তারা বিশ্বে গভীর ষড়যন্ত্র করছে। তারা চাইবে না এই দেশে একটা সুন্দর নির্বাচন হোক। এই নির্বাচনকে যদি আমরা প্রাণবন্ত উৎসব মুখর দেখাইতে না পারি, অনেক দেশে আমাদেরকে স্বীকৃতি দিতে চাইবে না। সেটা না দিলে আমাদের দেশে বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে আমরা আমাদের সোনার বাংলাদেশ গড়তে পারবো না। অতএব এই দেশকে গড়তে হলে আমাদের সকলকেই পরিশ্রম করতে হবে, সকলকেই ভোট দিতে হবে। এই ধানের শীষের ভোটের পাশাপাশি আরেকটা ভোট আছে, গণভোট, হ্যাঁ না ভোট। যদি আমরা হ্যাঁতে ভোট দেই, তাহলে এই দেশের হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার আসবে না। আর আমরা যদি নাতে ভোট দিই, তাহলে আবারও আসবে। অতএব আমরা সবাই সচেতন, আমরা হাতে ভোট দিব, ধানের শীষের পক্ষে ভোট দিব। এবং তমির সাহেব আমাদের সকলের মুরব্বী, উনি 3 বারের সফল চেয়ারম্যান, উনি আমাদের এই ধামরাইয়ের অভিভাবক। অবশ্যই তাকে আমরা বিজয় করে বাংলাদেশের 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে সম্মানিত করবো তমির সাহেবকে এবং সংসদে পাঠাবো ইনশাল্লাহ। কারণ আমাদের এইখানে সবচেয়ে বেশি সুযোগ, আমরা তমির সাহেবকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে সম্মানিত করতে পারবো। অতএব সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভোট কেন্দ্র কমিটির